ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস। এই এস লেটার বা বাংলার দন্তেস্ব বা তালব্য দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হয় তারা সাধারণ ক্ষেত্রে নিজের জীবনে প্রচুর স্ট্রাগল করে। তবে এরা সৎ প্রকৃতির মানুষ। নাম কেবল আমাদের পরিচিতির জন্য নয়, নাম থেকে বহু কিছু জানা সম্ভব। নিউমেরোলজি গণনা থেকে এস দিয়ে যাদের নাম শুরু সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে বিভিন্ন ছোটোখাটো বিষয় থেকে জ্ঞান অর্জন করেন এবং এই জ্ঞান তাদের জীবনে অত্যন্ত প্রভাবশালী। এরা সত্য জ্ঞানী বা সুপ্ত জ্ঞানী প্রকৃতির। এরা সত্য কর্ম করতে এবং সত্য কর্ম যারা করে তাদের সাহায্য করতে বেশি পছন্দ করেন এই এস নামের ব্যক্তিরা। এস নামের ব্যক্তিরা সর্বদা নিজেদের জীবনের সাথে সংঘর্ষ করে যান। কোনো জিনিস খুব সহজে এদের কাছে আসে না। প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর যুদ্ধ করতে হয় সেই জিনিসটার জন্য। এস নামের মানুষের সাথে এই ঘটনাটি প্রায় ঘটে থাকে। আর্থিক দিক থেকেও যতটা উন্নতি তারা আশা করতেন ততটা উন্নতি করতে পারেনি ২০২৫ সালে। তবে ২০২৫ সালের নভেম্বর মাসে সেই সুযোগ রয়েছে আর্থিক দিক থেকে উন্নতি ঘটানোর। আপনারা যে সমস্ত কর্মের সাথে নিযুক্ত আছেন সে সমস্ত কর্মে মনোযোগ দিন, আরও বেশি উন্নতি করুন এবং সে সমস্ত কর্মের সাথে নিযুক্ত আছেন সে সমস্ত কর্মে মনোযোগ দিন, আরও বেশি উন্নতি করুন। সে সমস্ত কর্ম করার জন্য আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে, খুব মনোযোগ সহকারে কাজকর্ম করতে হবে। আপনার পরিশ্রমের জন্য আপনি নতুন নতুন স্কিল শিখুন যাতে আপনি খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারেন এবং তাছাড়াও আপনারা নতুন নতুন দিক বার করুন কর্মের জন্য, তবে উন্নতি হবেই। তবে আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাবধান হওয়ার জন্য বলবো বিষয়গুলি থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। কোন কোন মানুষের থেকে সাবধানে থাকতে হবে সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত জানাবো। প্রথমেই বলি, আমি যে আর্থিক উন্নতির কথা বলেছি সেই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই, এটা হবেই। এটা কিন্তু সত্যি বর্তমান। বিভিন্ন দিক থেকে আপনারা উন্নতি করতে শুরু করবেন, এমনকি যে সমস্ত দিকে আপনারা আশাও করেননি সেই সমস্ত জিনিসগুলোও আপনাদের সাথে ঘটবে। অর্থাৎ আপনারা যে দিক থেকে আশা করছেন না সেই সমস্ত উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পজিটিভ লক্ষণ এতটাই বেশি আপনার রাশিতে, কিন্তু তারই মধ্যে আবার আপনার খরচার পরিমাণও বৃদ্ধি পাবে। টাকা আপনার হাতে আসবে কিন্তু সে টাকা খরচা হবেই। হাজার চেষ্টা করেও আপনি হাতে টাকা রাখতে পারবেন না, বেরিয়ে যাবে বিভিন্ন দিক থেকে আপনার সব শখ পূরণ করতে করতে। সুতরাং বন্ধুরা, টাকা ধরে রাখার ব্যবস্থা করুন। কিভাবে আপনি আপনার উপার্জনকে ধরে রাখতে পারবেন সেটা দেখুন এবং সেটা চেষ্টা করুন করার, না হলে কিন্তু অসংখ্য বিপদ এসে দাঁড়াবে পরবর্তী সময়ে। আর্থিক উন্নতি থাকলেও অর্থকে ধরে রাখা আপনাদের জীবনে এই সময় একটু গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও যে বিষয়ে আমি আপনাদের জানাবো বা সাবধান করব, যেটাই বলতে পারেন, আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম এই সময় আপনাদের ওপর নানা বিপদের আশঙ্কা চলছে বা নানা বিপত্তি বাধা সম্মুখীন আপনারা হবেন। তাই আপনারা রাস্তাঘাটে বেরোনোর সময় একটু ভালো করে দেখে শুনে রাস্তাঘাট পার হবেন। যানবাহন চালানোর সময় অতি ধীর গতিতে আপনারা যানবাহন চালিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন। এটি আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে এই সময় আপনাদের ওপর নানা বিপদের আশঙ্কা রয়েছে। তো আপনারা যখনই কোনো কাজ করবেন সেটাকে খুব মনোযোগী সহকারে এবং খুব খেয়াল রেখে কাজ করবেন। এই সময় নিজেদের একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনাদের শরীরে নানা জায়গা থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা নানা ব্যথা হবে। তাই আপনাদেরকে এখন বারবার অনুরোধ করছি যে আপনারা একটু সচেতন হয়ে চলাফেরা করবেন, অন্যমনস্ক না হয়ে চোখ কান খোলা রেখে আপনারা কাজকর্ম করবেন এই নভেম্বর মাসে।
আপনারা যদি চোখ কান খোলা রেখে প্রত্যেকটি কর্ম করেন তাহলে আশা করছি আপনারা এই সমস্ত বিপদের সম্মুখীন হবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর আমার ভিডিওতে বলা কথাগুলি যদি আপনারা রিলেট করে থাকেন তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপনার সুন্দর নামটা আমাদের জানাতে একদমই ভুলবেন না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।